আপনাদের মধ্যে অনেকেই মাননীয় গৃহমন্ত্রীকে, হোম মিনিস্টার অমিত শাহকে চাণক্য বলছেন। আপনারা বলছেন মাত্র 15 দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে তিনি এমন কূটনীতি প্রয়োগ করেছেন, 15 বছরের তৃণমূল কংগ্রেসকে উনি উপড়ে ফেলেছেন। ব্যাপারটা সেটা না। আমি বিশ্বাস করি বিজেপির এই বিজয়ে সব থেকে বড় হাত অমিত শাহের না। তাহলে কার ভাবছেন? মিস্টার মোদিজি? না না, সেটাও না। সব থেকে বড় হাত রয়েছে দীপু দাসের। দীপু দাস নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ হয়, ঘরে ঘরে দীপু দাস হবে। আমাদের ঘরে ঘরে ছেলেকে এইভাবে টানে হিঁচড়ে নিয়ে গিয়ে গাছে উল্টো বেঁধে তার গায়ে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। দীপু দাস নিজের প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে, আটকাও, এই দেশকে বাংলাদেশ হতে দিও না। বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে পুরুষ মানুষেরা এত নিকৃষ্ট, এত ছোট যে একজন প্রেগনেন্ট মহিলাকে রেপ করে তার পেটে 4 মাসের বাচ্চাকে পেট থেকে উপড়ে ফেলে তাকে হত্যা করে। ছি, থু, এই ধরনের মেন্টালিটির মানুষকে। আর কিছু পলিটিশিয়ানস আছে যারা নিজের ভোট ব্যাংকের জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড মানে এমনভাবে বিলি করা হচ্ছে যেন পুজোর প্রসাদ। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা কমিউনিটি যদি একজোট হয়ে যায় তখন দেখবে কাকে বলে চাপ। আমি আছি বলে তোমরা বেঁচে আছো। উনি সেই কমিউনিটিকে একজোট হওয়ার কথা বলে আমাদের ভয় দেখিয়েছিলেন। আজকে আমরা সনাতনী হিন্দুরা একজোট হয়ে দেখিয়ে দিয়েছি, হিন্দুরা একজোট হয়ে গেলে আপনার সাম্রাজ্যই টুকরো টুকরো হয়ে যাবে। যারা ভারত থেকে চিকেন নেক কাটার জন্য আমাদেরকে হুমকি দিচ্ছিল যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মানে কবজা করে ভারতকে টুকরো টুকরো করে গ্রেটার বাংলাদেশ তৈরি করবে, তারা দেখে নাও যারা তোমাদেরকে রোহিঙ্গাদেরকে এখানে ডাকছিল আমাদের দেশে, তাদের সাম্রাজ্যই আজকে আমরা সনাতনী হিন্দুরা একজোট হয়ে একই মন্ত্রে পদ্ম ফুলে ভোট দিয়ে তোমাদের টুকরো টুকরো করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করেছেন, অনেক। উনি মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য 1500 টাকা করে ব্যাংক খাতায় ঢোকাচ্ছিলেন, কিন্তু মহিলারা ওনাকে ভোট দিল না। মহিলারা বুঝে গেল যে আমরা মাসে মাস 1500 টাকা অবশ্যই পাবো, কিন্তু যদি কোনো তৃণমূলের লোক বা কোনো মমটান, কোনো মুসলিম লোক যদি আমাদের রেপ করে, আগে দিদি ভোটের কথা ভাববে, ভোট ব্যাংকের কথা ভাববে, আমাদের বিচার দেবে না। 1500 টাকা দেবে কিন্তু বিচার দেবে না। অভয়ার এগেনস্টে কোর্টে উকিল মাননীয়া নিজেই পাঠিয়েছিল, সকলে জানেন তো। অভয়ার বিরুদ্ধে উকিল মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছিল। কেন এত দয়া আপনার রেপিস্টের ওপর? রেপিস্টের জন্য আপনি নিজে ধর্ণা করেন।